ওয়েলকাম ফ্রেন্ড, সবাইকে নতুন একটি ভিডিওতে শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনারা ক্যানভার সাহায্যে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডে টেক্সট ইউজ করবেন এবং সেগুলো দেখতে খুবই আকর্ষণীয় হয় এবং সুন্দর হয়। তো এটি কীভাবে তৈরি করে সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে প্রতিনিয়ত ভিডিও আমি যখন আপলোড করব আপনাদের সামনে নোটিফিকেশন যাবে এবং আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে পাবেন। তো চলুন আমি কথা না বাড়িয়ে সরাসরি আমার মূল পর্বে চলে যাচ্ছি। তো বন্ধুরা, এটি করার জন্য আমি সরাসরি ক্যানভার হোম পেজে চলে এসেছি। তো এখান থেকে আপনারা সরাসরি ইউটিউব থাম্বনেলে যে সাইটটি রয়েছে সেটিতে প্রবেশ করবেন। তো বন্ধুরা, আমি এখানে আসার পরে থেকে যে কোনো একটি দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা বোঝানোর সাথে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনারা করতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে জঙ্গলের একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দেখিয়ে দিব আর সেটি কীভাবে তৈরি করতে হয় বা এখানে কী ধরনের এফেক্টস টেক্সট ইউজ করতে হয় সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তার জন্য আমি এলিমেন্টস অপশনে চলে যাচ্ছি। এখানে আসার পরে আমি লিখব জঙ্গল। ঠিক আছে, জঙ্গল লিখে এখানে সার্চ করব। তো জঙ্গল লিখে সার্চ করার পরে আমি সরাসরি এখান থেকে ফটো এই অপশনে চলে আসবো। এখানে আসার পরে আমি এখান থেকে যে কোনো একটি জঙ্গলের ছবি নিয়ে নিব। তো ধরুন আমি এই ছবিটি নিলাম। তো এটি নেওয়ার পরে এটিকে একটু সুন্দরভাবে আমাকে এখানে একটু বসিয়ে দিতে হবে, যাতে পিছনের সাদা অংশটি দেখা না যায়। তো বন্ধুরা, এবার আমি সুন্দর করে আমার ব্যাকগ্রাউন্ডটি আমি এখানে বসিয়েছি। এবার আমাকে এখানে একটি হেডলাইন দিতে হবে। তো এটি দেওয়ার জন্য আমাকে আরেকটি পেজ দরকার হবে। তার জন্য আমি সরাসরি অ্যাড পেজ, ঠিক আছে, এই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে আমার এবার সাদা যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটিকে ব্ল্যাক করতে হবে। তার জন্য আমি উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার, এই অপশনে ক্লিক করে দিব। তো এখান থেকে আমি ব্ল্যাক কালারটি এখান থেকে চুজ করব। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে কালার দিয়ে দিবেন। তো এটি লেখার পর এবার এখানে আমাকে একটি ট্যাক্স লিখতে হবে। আপনারা সরাসরি ট্যাক্স এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে অ্যাড এ হেডিং এই অপশনে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এখানে, যেহেতু আমি এখানে জঙ্গল একটি ব্যাকগ্রাউন্ড দিয়েছি, তো এখানে আমি জঙ্গল এই অপশনটিতে আমি জঙ্গল একটি ট্যাক্স লিখে দিব। ঠিক আছে, জঙ্গল লেখার পরে এবার এখান থেকে আমাকে এটি ফন্টটিকে চেঞ্জ করতে হবে। তা আমি ফন্ট চেঞ্জ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটি অপশন রয়েছে ক্যানভাস সেন্স, এই অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা এখানে অনেকগুলো ফন্ট রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে একটি ফন্ট দিয়ে দিবেন। তো আমি এখান থেকে যে কোনো একটি ফন্ট দিয়ে যাতে আমার এই ছবিটির সাথে মানায় সেরকম একটি আমি ফন্ট এখান থেকে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো একটি ফন্ট দিয়ে দিবেন। তো বন্ধুরা, আমি এই ফন্টটি নিচ্ছি। এবার আমাকে এই টেক্সটটিকে একটু বড় করতে হবে। একটু সুন্দর করে বড় করে দিব। তো বন্ধুরা, আমি এতটুকুই রাখলাম। এবার এখানে আমি বেশ কিছু এলিমেন্টস ইউজ করব। তার জন্য আমি আবার এলিমেন্টসে চলে যাব। এখানে এসে লিখবো। এবার এখান থেকে আমাকে বন্ধুরা বেশ কিছু এলিমেন্টস নিতে হবে। এলিমেন্টস নেওয়ার জন্য এখানে আমি আবার এলিমেন্টস আসবো। এখানে এসে লিখবো ট্রিস। যেহেতু আমি জঙ্গল নিয়ে একটি ব্যাকগ্রাউন্ড টেক্সট ইমেজ ইউজ করব, তার জন্য আমি এখানে লিখবো ট্রিস। এটি লেখার পর আমার সামনে বেশ কিছু ট্রি টাইপের এলিমেন্টস শো হবে। এখান থেকে আমি গ্রাফিক্স অপশনে ক্লিক করে দেব। গ্রাফিক্সে ক্লিক করার পরে বন্ধুরা আমি এখানে থেকে এই অপশনটি এখান থেকে বেছে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে বিভিন্ন ধরনের এলিমেন্টস রয়েছে, আপনারা নিয়ে নেবেন। তো আমি এটিকে একটু ছোট করে দিব সাইজটিকে। তো বন্ধুরা, আমি এটিকে এখান থেকে কাস্টম সাইজ করে নিয়েছি। এবার এটিকে আমাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য শেয়ার নামের একটি অপশন দেখতে পাবেন। আপনারা অবশ্যই শেয়ারে, তো এটি ডাউনলোড করার জন্য শেয়ার নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, আপনারা শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে ডাউনলোডে ক্লিক করবেন।
ডাউনলোডে ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট পেজ টু, ঠিক আছে। যেহেতু এখানে আমার দুটি পেজ রয়েছে, তো এখান থেকে আমাকে একটি পেজ সিলেক্ট করতে হবে। তো একটি পেজ সিলেক্ট করার জন্য এখানে আমি এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে 1 নম্বর পেজটিকে আনটিক করে দিব। এবার এখান থেকে আমি ডান এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ডাউনলোড এই অপশনে ক্লিক করে দিব। আমার 2 নম্বর পেজটি ডাউনলোড হয়েছে। এবার আমাকে আবার 1 নম্বর পেজে চলে আসতে হবে। এখান থেকে এবার আমার ডাউনলোড অপশনে যেতে হবে। একটু আগে আমি যেই 2 নম্বর টেক্সটটিকে ডাউনলোড করেছিলাম সেটিকে এখানে নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য ডাউনলোড আপলোড ফাইল এই অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে আমি যে ফাইলটি ডাউনলোড করছি সেটি এখানে নিয়ে আসতে হবে। তো বন্ধুরা আমি যে ফাইলটি ডাউনলোড করছি সেটি এখানে নিয়ে এসেছি। এবার এটিকে এখানে আমাকে সুন্দর করে বসিয়ে দিতে হবে। তো এখান থেকে আমি সরাসরি এটিকে চেপে ধরে নিয়ে আসবো, নিয়ে সেখানে ছেড়ে দিব। এবার এখানে আমাকে ব্যাকগ্রাউন্ড যেই ব্ল্যাক কালারটি রয়েছে সেটিকে রিমুভ করতে হবে। তো সেটিকে রিমুভ করার জন্য উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন বিজি রিমুভার। বিজি রিমুভারে আমি ক্লিক করলে সঙ্গে সঙ্গে আমার এই পিছনের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। তো আমি সরাসরি এখানে ক্লিক করলাম। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে থাকা ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণরূপে রিমুভ হয়েছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার যেই আমি ডিজাইনটি তৈরি করেছি, ঠিক আছে, সেটি কতটা সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে খুব সহজে এইভাবে বিভিন্ন ধরনের ট্যাক্সের মাধ্যমে এই ধরনের আকর্ষণীয় ইমেজ বা থাম্বনেল তৈরি করতে পারবেন। তো এইভাবে বন্ধুরা আপনারা খুব সহজেই আপনাদের ক্যানভার সাহায্যেই বিভিন্ন ধরনের ট্যাক্স, বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড ট্যাক্স ইমেজগুলো আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। তো আমি চেষ্টা করবো এই ধরনের আকর্ষণীয় ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।